ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নম্বর 20। এর পূর্বে আমরা অলরেডি এই 4.2 অধ্যায় থেকে 19টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি। আজকে আমরা 20 নম্বর প্রশ্নটি সমাধান করছি। তো আশা করছি তোমরা পূর্বের লেকচারগুলো দেখতে পারবে এবং আজকের লেকচারটিও তোমরা শেষ পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ আশা করছি। আর যদি তোমরা এই সম্পূর্ণ লেকচারগুলো তোমরা দেখো বা অষ্টম শ্রেণীর জেএসসি বা জেডিসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এগুলো সবই হচ্ছে 99% কমন উপযোগী এবং বিভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান। তো যাই হোক, তোমরা দেখতে পারবে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে গেলেই তোমরা এই জাতীয় সকল সৃজনশীল অঙ্কগুলো পাবে। তার কথা বাড়াবো না, আমরা দেখতে পাচ্ছি 20 নম্বরে যে প্রশ্নটি আমরা নিয়েছি, বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1 সমান 0 এবং বি হচ্ছে ধনাত্মক। তো এখানে এই উদ্দীপক থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নাম্বার বি মাইনাস ওয়ান বাই বি এর মান নির্ণয় করো। এরপরে খ নাম্বার বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার, এরপরে ইন্টু বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউবের মান কত। এরপরে গ নাম্বার আছে দেখাও যে বি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার সমান হচ্ছে 4√2। তো এই তিনটি প্রশ্নের সমাধানই আমাদের বের করতে হবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, কারণ এই প্রশ্নটি আমাদের সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ নিচে যে সিলেট বোর্ডে 2015 সালে এসেছিল প্রশ্নটি। তো যাই হোক, আমরা এখন ক নাম্বার দিয়ে শুরু করব। উদ্দীপক থেকেই আমাদের ক নাম্বারের প্রশ্নটির সমাধান আমরা বের করব। তো দেখো, আমরা এই ক নাম্বারের সমাধানটা দিয়ে শুরু করছি। মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব সহজে শিখে নিতে পারবে আজকের এই সৃজনশীল প্রশ্নটি। তো সমাধান ক, আমরা ক দিয়ে শুরু করছি। দেওয়া আছে আমাদের উদ্দীপকে বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1 সমান 0। এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। আমরা এখন এখান থেকে একটা কাজ করব, যে বি স্কোয়ার মাইনাস 1টাকে আমরা রেখে দিলাম আর মাইনাস 2bকে এই পাশে পার করে দিচ্ছি, অর্থাৎ এটা মাইনাস অবস্থায় আছে, সমান চিহ্নের এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এর পূর্বে লেকচারগুলোতে আমি লিখে দিয়েছি যে যদি প্লাস থাকে তাহলে সমান চিহ্ন থাকলে সমান চিহ্নের পাশে মাইনাস হবে, যদি মাইনাস থাকে সমান চিহ্নের পাশে প্লাস হবে, যদি গুণ থাকে তাহলে সমান চিহ্নের পাশে হবে ভাগ, যদি এ পাশে ভাগ থাকে তাহলে এ পাশে হবে গুণ, আর যদি এ পাশে স্কোয়ার থাকে, অর্থাৎ যেমন আমরা এক্স এর উপর স্কোয়ার থাকে, এই পাশে যদি আমরা পার করি তাহলে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, এরকম আর কি। তো এই মানগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, তাহলে তোমরা অঙ্ক করতে গিয়ে সহজেই অঙ্ক করতে পারবে। তো সেজন্য এখানে আমরা বি স্কোয়ার মাইনাস 1কে রেখেছি আর মাইনাস 2bকে এই পাশে পার করেছি, তো মাইনাস ছিল, এই পাশে এসে হয়েছে প্লাস। এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে বি কমন নিয়েছি, তো বি কমন নিলে আমাদের থাকছে কি, আমরা যেটা কমন নিব এটা দিয়ে ভাগ করে দেব। তো বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ করলে আরও একটা বি থাকে, এরপরে মাইনাস ওয়ানের সাথে বি ভাগ হয়ে যাবে, কারণ ওয়ানের সাথে অন্য কিছু নাই সংখ্যা। তো ওয়ানের সাথে ভাগ করলে 1/b, এরপরে সমান হচ্ছে কত, 2b। তো এখন আমরা আবার বি মাইনাস 1/bকে রেখে দিব আর এই বিটাকে এই পাশে পার করে দিব। তো যদি আমরা এটাকে পার করি তাহলে এটা গুণ অবস্থায় আছে, এ পাশে আসলে হবে ভাগ। তো যেখানে গুণ অবস্থায় থাকলে কি হবে, ভাগ হবে, তো ভাগ লিখেছি আমরা। তো এখন আমরা কি করলাম, বি মাইনাস 1/bকে রেখে দিলাম আর এই বিকে এই পাশে পার করে দিলাম। তো এই পাশে এসে কি হলো, ভাগ হলো। এখন আমরা নিচের বি এবং উপরের বি কেটে দিতে পারি, তাহলে থাকছে বি মাইনাস 1/বি সমান কত, 2। এটাই হচ্ছে আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ বি মাইনাস 1/বি এর মান যে আমাদের বের করতে বলেছিল, আমরা এটা সমান পেলাম কত, 2। তো এই হলো আমাদের ক নম্বর প্রশ্ন। তো খুবই সহজ, যদি তোমাদের এরকম উদ্দীপক থেকে এই মানগুলো নির্ণয় করতে বলে তাহলে খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে আশা করছি। তো এরপরে আমাদের খ নম্বরের যে প্রশ্নটি আছে, আমরা খ নম্বরের প্রশ্নটি সমাধান করব। তো সবচেয়ে বড় কথা হলো, তোমরা অবশ্যই তোমাদের এই যে এখানে আমরা এই কয়েকটা যে বিষয় লিখে দিয়েছি এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরপরে স্কোয়ার থাকলে রুট হয়। অর্থাৎ এই পাশে যদি প্লাস থাকে এই পাশে গেলে মাইনাস হবে, এ পাশে মাইনাস থাকলে এ পাশে পার করলে প্লাস হবে, এ পাশে গুণ থাকলে এ পাশে পার করলে ভাগ হবে, এ পাশে ভাগ থাকলে এ পাশে পার করলে গুণ হবে, এরপর স্কোয়ারকে এই পাশে আমরা যদি পার করি তাহলে রুট হবে, এই আর কি। তো এগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করছি। দেখো, এখানে খ নম্বর প্রশ্নে আছে যে বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা, যে বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইন্টু বি কিউব মাইনাস 1/বি কিউব এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা খুব সহজে বের করব। সমাধান ক হতে পায়, কয় আমরা একটা মান পেয়েছিলাম বি মাইনাস 1/বি সমান হচ্ছে কত, 2। তো এখন আমরা এই প্রথম অংশের মানটা বের করব, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার। আমরা জানি যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, যদি আমরা এটাকে এ এবং এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেহেতু মান আমাদের আছে মাইনাসের,
অর্থাৎ বি মাইনাস ওয়ান বাই বি সমান টু, তাই আমরা এখানে সূত্রও নিচ্ছি মাইনাসের, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটি সূত্র লেখা যায়, একটা মাইনাস দিয়ে আর একটি প্লাস দিয়ে। তো আমরা এখন এখানে মান আছে আমাদের মাইনাসের, তাই আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এখন আমরা বি মাইনাস ওয়ান বাই বি এর মান হচ্ছে আমাদের টু, তো টু বসালাম, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার প্লাস টু, আর এটা উপরের বি নিচের বি কেটে যায়, তাহলে এখানে দুই দুগুণে কত চার, এরপরে দুই আছে, তো চার আর দুই যোগ করলে কত ছয়। আমরা এটা কি সমান পেলাম, এটা পেলাম আমরা এই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান এটা পেলাম। তো আমরা এখানে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার লিখে দিব, তো এটা সমান পেলাম কত ছয়। এরপরে আমাদের দ্বিতীয় অংশ যে আছে, এই দ্বিতীয় অংশের মানটা এখন আমরা কি করব, বের করব। দ্বিতীয় অংশ আমাদের ছিল বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব, তো আমরা যদি এটাকে এ কল্পনা করি এবং এটাকে বি কল্পনা করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, তো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে বি আর বি বলতে ওয়ান বাই বি। তো এইটা সূত্র হলো, তো এখানে বি মাইনাস ওয়ান বাই বি সমান আমাদের দেওয়া ছিল টু, আমরা কয় পেয়েছিলাম, তো এর উপরে হল কিউব আছে করলাম, এরপরে থ্রি আছে থ্রি, এটা উপরের বি এটা নিচের বি কেটে গেল, আর বি মাইনাস ওয়ান বাই বি সমান হচ্ছে কত টু। তো এখন টু এর উপরে যেহেতু কিউব আছে, তো যদি আমরা এটাকে গুণ করি, অর্থাৎ এখানে তিনটা দুই গুণ অবস্থায় আছে, তো তিনটা দুই যদি গুণ করো তাহলে হবে কত, দু দুগুণি চার, চার দুগুণি আট, তো এইভাবে গুণ করে নিতে হবে। তো আমরা এখানে দুইয়ের উপরে কিউব আছে তাই আমরা পেলাম কত এইট, আর এখানে তিন দুগুণি ছয়, তো আট আর ছয় যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত চোদ্দ। এটা কি সমান পেলাম, বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব সমান পেলাম আমরা চোদ্দ। তা আমরা এখানে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান ছয় পেয়েছি, আর বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব সমান পেয়েছি কত চোদ্দ। এখন আমরা এই দুইটা সমীকরণ, অর্থাৎ আমাদের যে প্রদত্ত সমীকরণ ছিল, এই এখন প্রদত্ত সমীকরণে এই মানগুলো আমরা এখন বসাবো। তো প্রদত্ত সমীকরণটা হলো আমাদের এটা, যে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব। তো আমরা বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান মান পেয়েছিলাম সিক্স বা ছয়, গণিত যেহেতু গুণ অবস্থায় আছে, আর বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব সমান আমরা এখানে পেলাম চোদ্দো, তো এখানে চোদ্দো বসালাম। তো আমরা ছয় আর চোদ্দো যদি আমরা গুণ করি, তো যেহেতু গুণ অবস্থায় তাই চোদ্দো কত চুরাশি। তো এই হলো আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। এরপরে গ নম্বরের প্রশ্ন যেটা আছে, আমরা এখন গ নম্বরের প্রশ্নটির সমাধানটা বের করব। গ নম্বর প্রশ্নটি এখানে দেখো যে বি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার সমান ফোর রুট টু, এটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা এটা খুব সহজে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখো তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো। তো এখানে সমাধান ক থেকে পাই, কয় আমরা পেয়েছিলাম বি মাইনাস ওয়ান বাই বি সমান টু, কিন্তু আমাদের এখানে একটি প্লাসের মানের প্রয়োজন হবে, এই জন্য আমরা আগে একটি প্লাসের মান বের করে নিব। তো যেহেতু এখানে মাইনাসের মান আছে, আরও একটি প্লাসের মান আমাদের প্রয়োজন হবে, কারণ এটাকে যখন আমরা বাম পক্ষ ধরে কাজ করতে যাব তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তো যেহেতু মাইনাসের মানটা আছে কিন্তু প্লাসের মানটা নেই, সেজন্য আগে আমরা একটা এই মানটাকে ব্যবহার করে আমরা একটা প্লাসের মান বের করে নিব। তো যদি আমাদের মাইনাস মান থেকে প্লাসের মান নিয়ে আসতে হয় একই জিনিসের, তাহলে আমাদের ফোর এ বি সূত্রটি প্রয়োগ করতে হয়, তাহলে আমরা মাইনাসের মান পেয়ে যাব বা প্লাসের মান পেয়ে যাবো এরকম। তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এ ধরছি বি কে, আর ওয়ান বাই বি কে ধরছি আমরা বি। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো এখন আমাদের এই যে বি মাইনাস ওয়ান বাই বি সমান দেওয়া আছে টু, এখানে টু বসালাম, এর উপর স্কোয়ার, এরপরে ফোর, আর এটা নিচের বি উপরে বি কেটে যায়, তাহলে থাকছে ফোর। তো দুই দুগুণি চার, চার আর চার যোগ করলে কত আট। তো এইভাবে আমরা এটা পেলাম কি সমান বি 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 প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান পেলাম এইট। কিন্তু হোল স্কোয়ার আমাদের লাগবে না, শুধু আমরা বি প্লাস ওয়ান বাই বি এর মানটা লাগবে। তো এই স্কোয়ারকে আমরা এই সমান চিহ্নের ডান পাশে কি করব, পার করে দেব। তো যদি আমরা স্কোয়ারকে সমান চিহ্নের ডান পাশে পার করি তাহলে রুট হয়ে যাবে। তো এটাকে আমরা কি করলাম, এই স্কোয়ারকে এই পাশে পার করলাম, অর্থাৎ এই স্কোয়ারকে এই পাশে পার করলে হবে রুট। তো রুট হলো এখানে, তো আমরা এইটাকে একটু ভেঙে নেব। তো এইটাকে যদি আমরা ভাঙি, চার আর দুই করা যায়, তো চারটাকে রুট থেকে বের করে নেব। চার আর দুই গুণ গুণ করলে আবার আট হয়, তো সেই জন্য আটকে আমরা এখানে রুটের ভিতরে ভেঙে নিয়েছি। যদি না ভাঙি তাহলে কি হবে, না ভাঙলে হয়তো একটু আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে কষ্ট হবে, কেন আমাদের প্রমাণ করতেই বলেছে রুট টু, ফোর রুট টু, তো সেই জন্য আমরা রুট টুটাকে ভিতরে রাখছি। তো এরপরে আমরা ফোরটাকে রুট থেকে বের করে নিলাম, তো ফোরকে রুট থেকে বের করে নিলে টু হবে, কারণ রুট ফোর, ফোরের ওপরে রুট হলে টু হয়। তো এখন আমরা এটা কি সমান পেলাম, বি প্লাস ওয়ান বাই বি সমান পেলাম টু রুট টু। তো এখন এই মানটি আমাদের প্রয়োজন হবে, আমরা যখন বাম পক্ষ ধরে অঙ্কটি শুরু করব তখন এই মানটা আমাদের প্রয়োজন হবে। আর আমরা বি মাইনাস ওয়ান বাই বি সমান পেয়েছিলাম টু, এই দুইটি মানই আমাদের কাজে আসবে। তো দেখো
বাম পক্ষে ছিল যে এখানে বাম পক্ষ আমাদের দেওয়া ছিল b⁴ তো আমরা দেখতে পাচ্ছি যে b⁴ এর নিচেও b² আছে আর 1 এর নিচেও কিন্তু b² আছে। তো এটাকে আমরা আলাদা আলাদা করে নিলাম। যদি এটার কোনো সূত্র নেই তাই আমরা এটাকে আলাদা করে নিচ্ছি। এরপরে b⁴ এর নিচে b² -1 এর নিচেও কি b²। তো যদি আমরা এটাকে কাটাকাটি করতে চাই তাহলে এখানে নিচে আছে 2টা, উপরে 4টা, তাহলে আরও 2টা থাকে অর্থাৎ b²। তো b² -1/b²। তো এখানে তোমরা খেয়াল করো, যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে a² - b²। তো a² - b² একটা সূত্র আমরা পড়েছি সবাই, যে a + b × a - b। তো এখানে এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। এরপরে আমরা কি করব, এর মানগুলো বসাবো। আমরা b + 1/b সমান একটু আগে যে পেলাম আমরা এই 2√2, তো এখানে আমরা 2√2 বসালাম, গুণিত b - 1/b সমান আমাদের কয়ে পেয়েছিলাম 2। তো এই 2 এখন আমরা এটাকে কি করব, গুণ করে নেব। তো যদি গুণ করি তাহলে 2 × 4 হয়ে যাবে, 4√2 হয়ে যাবে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এখানে আমরা গুণ করে নিলাম, অর্থাৎ 2 × 4 আর √2 অর্থাৎ 4√2, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এই b⁴ - 1/b² সমান প্রমাণ করতে বলেছিল যে এই 4√2 প্রমাণ করো। তো আমরা এটা কি করলাম, প্রমাণ করে নিলাম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই ছিল আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি তোমরা কোনো ধরনের সমস্যায় পড়ো তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখে জানালে আমরা সেটার রিপ্লাই করে দেব যে কী কারণে সমস্যাটা হয়েছে বা কী কারণে এই সমস্যা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের লেকচার। তা অনেক ব্যস্ততার মাঝেও তোমরা আজকের এই অঙ্কটি সমাধান তোমরা দেখেছো। আর সবার দিনটি ভালো কাটুক এ প্রত্যাশায় আমরা আপাতত আজকে এখানে শেষ করব। খোদা হাফেজ, সবার দিনটি ভালো কাটুক।